সো ওয়েলকাম টু নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমাদের সাথে হচ্ছে আমজাদ ভাইয়া আছে। আমজাদ ভাইয়া হচ্ছে অলিওতে এখন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। তো আমি একটু পরে আমজাদ ভাইয়ার সাথে কথা বলবো। আমজাদ ভাইয়া তার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে যে সে যে বাংলাদেশের যে ইকোসিস্টেমে সে যে তার টেকনিক্যাল ল্যাডারটা ক্লাইম্ব করেছে সেটার এক্সপিরিয়েন্সেসটা কিরকম ছিল। সেই বলে আমি আহ, আমজাদ ভাইয়াকে দিয়ে দিচ্ছি। সো আমজাদ ভাই আপনার সাথে যদি একটু ইন্ট্রোডিউস করে দিতেন আর আপনার ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আমজাদ। সো আমি ওলিওতে সিনিয়র স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সো আমার ওলিওতে জার্নিটা অনেক বড়, অলমোস্ট 10 ইয়ার্স বলা যায়। 2015 সালে আমি জানুয়ারিতে বেসিক্যালি জার্নিটা শুরু করি। সো স্টিল ওলিওতে আমি এখনো রানিং আছি। সো এই তো। আচ্ছা, সো ভাইয়া আপনার একটা ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমার করতে ইচ্ছা করছে, সিন্স আপনি অনেক লম্বা একটা জার্নি, আপনার ডেকেড লং এক্সপিরিয়েন্স। সো আপনি যদি বলতেন যে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রতি ইন্টারেস্টটা কখন গ্রো করলো, কখন আপনি বুঝতে পারলেন যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আপনার মানে লাইফটা ডেডিকেট করতে চান, বা আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের উপরে ইন্টারেস্টটা কখন আপনার গ্রো হলো, কিভাবে আসলো, সেটা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, সো আমি হচ্ছে বেসিক্যালি পলিটেকনিক পড়াশোনা করছি, কম্পিউটার সায়েন্সে। সো এখানে ডিপ্লোমা করার সময় হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্ট ক্রিয়েট হয়। দেন হচ্ছে যে আমার এক ভাই আছে যার হচ্ছে বেসিক্যালি এখন একটা স্টার্ট আপ আছে, খুব ভালো একটা স্টার্ট আপ আছে। সো তার কাছ থেকে বেসিক্যালি আমার হাতে খড়ি হয়। সো ওইখান থেকে বেসিক্যালি যে প্রোগ্রামিং শেখা, দেন হচ্ছে যে মুভ অন, দেন হচ্ছে বেসিক্যালি এই স্টেজে আসে আর কি। সো দেন আমি বেসিক্যালি হচ্ছে আমার পলিটেকনিকের পড়াশোনা শেষ করে হচ্ছে আমি 2014-তে বেসিক্যালি জব খুঁজি। দেন হচ্ছে বেসিক্যালি যে ভাইয়ের কাছ থেকে আমার হাতে খড়ি হয়, সিদ্দিক আবু বকর ভাই, ওনাকে অনেক মোস্ট অফ দ্য পিপল চিনে, অডাসিটি আইটি সলিউশন। সো ওই কোম্পানির সিইও আর কি। সো ওনার হাতেই উনি হচ্ছে আমার ভাই ছিল আর ভাই, মানে খুবই, উনি আমার 9-10-এ আমার টিচারও ছিল। দেন ওখান থেকে বেসিক্যালি ভাই আমাকে মোটিভেটেড করে। সো এই পার্সনটাকে আমি আসলে কখনো আমার লাইফে ভুলবো না। সে হচ্ছে বেসিক্যালি আমার লাইফে টার্নিং পয়েন্ট গুলাতে আমি অলওয়েজ তাকে পাইছি। সো আমি অলওয়েজ তাকে হচ্ছে আমার মানে লাইফে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল পার্সন হিসেবে মধ্যে সে একজন আর কি। সো ওই দেন উনি হচ্ছে বেসিক্যালি ওনার কাছ থেকে হচ্ছে যে একটা কোর্স করা হয়, দেন হচ্ছে যে প্রোগ্রামিং সম্পর্কে বেসিক আইডিয়াটা আমি ওনার কাছ থেকে পাই। দেন প্র্যাকটিস করার পর হচ্ছে যে ভাই আমাকে কিছু টাস্ক দেয়। ওনার কিছু প্রোডাক্ট ছিল, ওইগুলো হচ্ছে কাজ করার জন্য, যে দেখো এখানে কিছু কাজ করা আছে, দেখো তুমি এটাতে কতটুকু এডিশনাল জিনিস ইনপুট করতে পারো। দেন আমি বেসিক্যালি ওয়েব বেস কিছু অ্যাপ্লিকেশন ছিল, দেন ওইগুলোতে বেসিক্যালি হচ্ছে যে আমি নিজে হচ্ছে যে কোনো রিকোয়ারমেন্ট ছাড়া হচ্ছে অ্যানালাইসিস করে হচ্ছে যে যতটুকু ইনপুট করতে পারছি, দেন ভাই হ্যাপি হয়েছে। এন্ড দেন হচ্ছে যে আমি আমার লাইফে ফার্স্ট পেমেন্ট পাই আর কি। সো ওইখানে বেসিক্যালি অডাসিটি আইটি সলিউশন আমি অলমোস্ট 6 মান্থের মতো ছিলাম। দেন হচ্ছে যে আমি জুম শেপারে জয়েন করি। সো এখন যেটা ওলিও নাম, তখন বেসিক্যালি 2015 সালে জুম শেপার হচ্ছে ছিল আর কি নাম। সো দেন জুম শেপার আমি জয়েন করি। এরপর থেকে হচ্ছে যে কন্টিনিউয়াস চলছে আর কি জার্নি। বুঝতে পারলাম। সো ভাইয়া কি বলবেন যে আপনার ফার্স্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা বা এক্সপোজারটা হয় হচ্ছে ইউনিভার্সিটি লাইফে, আর ইউনিভার্সিটির পরে হচ্ছে আপনি মানে ওয়েব ডেভেলপমেন্টের দিকে আর কি ফোকাস করেছিলেন? জি জি জি, এক্স্যাক্টলি ওয়েব ডেভেলপমেন্টে আমি ফোকাস হয়েছি। সো আমি আসলে শুরু থেকে আমার শেখাটা ওয়েব ডেভেলপমেন্ট। দেন হচ্ছে যে এখানেই আসলে মজা পাচ্ছিলাম। সো অন্য কোনো ক্যাটাগরিতে ট্রাই করা হয়নি, দরকার প্রয়োজন হয়নি। সো এটাতেই ফোকাস আছে স্টিল আর কি। সো আচ্ছা, সো ভাইয়া আপনার ওয়েব ডেভেলপমেন্ট তো অনেক স্পেশালাইজেশন আছে, তো ভাইয়া আপনার স্পেশালাইজেশনটি কি ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক, কোন দিকে আপনার? সো আমি বেসিক্যালি হচ্ছে ফ্রন্ট এন্ডে ফোকাস। সো সামটাইমস ব্যাক এন্ডেও কাজ করতে হয়, সামটাইমস ফুল স্ট্যাক, বাট আমার রোল হচ্ছে বেসিক্যালি ফ্রন্ট এন্ডে কাজ করা আর কি। সো লাইফে বড় একটা সময় চলে গেছে যেখানে বেসিক্যালি ফ্রন্ট এন্ডে ফোকাস ছিলাম আর কি। সো এখন হচ্ছে বেসিক্যালি ব্যাক এন্ডেও কাজ করতে হয়, মাঝে মধ্যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড মিলে ফুল স্ট্যাকেই কাজ করতে হয়। সো এখন আসলে সিনারিও বদলায় গেছে। সো এখন আসলে ফ্রন্ট এন্ড হইলে হয় না, তাকে ব্যাক এন্ডের নলেজ থাকা লাগে। দিস ইজ বেসিক্যালি মাস্ট। সো এখন আসলে যেইখানে আপনি যান না কেন, যে সেক্টরে যান, আপনাকে ফুল স্ট্যাকটা আসলে ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা আচ্ছা, সো আপনি ফ্রন্ট এন্ড এর মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজেস গুলা বা টেকনোলজিস গুলা ইউজ করেন? মানে আপনি যখন ফার্স্ট ক্যারিয়ারটা শুরু করলেন তখন কোনগুলা ইউজ করতেন, অ্যাজ আ টাইম, যে ফর এক্সাম্পল 2014 থেকে এখন 2024-এ 10 বছর ইভলভটা কি হয়েছে, মানে এখন কি টেকনোলজিস ইউজ করছেন ভার্সেস আগে কি ইউজ করতেন?
হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে যে তখন তো আমরা বেসিক্যালি হচ্ছে র HTML CSS আর হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট লিখতাম, সাথে jQuery ইউজ করতাম। সো jQueryটাই হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে অনেক বড় একটা ফ্রেমওয়ার্ক, ওটা দিয়ে সবকিছু করা হইতো, এর কোনো বিকল্প ছিল না আর কি। তো মাঝে মধ্যে আমরা লোডেশও ইউজ করতাম, ডিপেন্ডস অন সিনারিও, তারপর ব্যাকবোন জিএস ইউজ করা হইতো। সো ইন দ্য মিন টাইম কয়েক বছর পরে হচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ডের রিয়েক্ট ফ্রেমওয়ার্কটা অনেক পপুলার হয়। সো আমরাও হচ্ছে যে আমাদের প্রজেক্ট গুলোতে হচ্ছে যে রিয়েক্ট ইউজ করা শুরু করি। সো ওই যখন আমি জয়েন করি তখনই হচ্ছে যে আমাদের কিছু প্রজেক্ট চলতেছিল অলরেডি রিয়েক্টের। সো দেন হচ্ছে যে আমিও হচ্ছে যে রিয়েক্টে শিফট করি, রিয়েক্টে কাজ করা হয়, ভিউজেস এ কাজ করা হয়। সো দেন আমি হচ্ছে ভিউজেস আবার কাজ করতে মজা পাই আর কি, আই ডোন্ট নো ভাই, বাট হচ্ছে যে রিয়েক্টেও কাজ করা হয়েছে, ভিউজেস এ কাজ করা হয়েছে, এখন কারেন্টলি হচ্ছে যে বোথ এই ফ্রেমওয়ার্কে কাজ করা হয়। আচ্ছা আচ্ছা, সো কারেন্টলি হচ্ছে ভাইয়া ভিউ.js আর হচ্ছে রিঅ্যাক্টের উপরে বেশি কাজ করছে। জি। বুঝতে পেরেছি। সো ভাইয়া যদি আমাদেরকে একটু শেয়ার করতেন যে আপনার টিপিক্যাল মানে অলিওতে আপনি যখন চাকরি করতেছেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, তখন আপনার ডেটা কিরকম যায়, আপনার চ্যালেঞ্জেস গুলা কিরকম যায়, এন্ড আপনার রেসপন্সিবিলিটিস গুলা আসলে কিরকম, সিন্স হচ্ছে আপনার লেভেলটা তো অনেক হাই পজিশনে, সো আপনি এখন কি টাইপের ফোকাসটা আপনি রাখেন এখন? সো কারেন্টলি বেসিক্যালি হচ্ছে আমি আসলে একটা টিমের সাথে কাজ করতেছি। সো আমাদের টিম আমরা বেসিক্যালি হচ্ছে যে আমাদের পেজ বিল্ডার আছে, সো আমাদের হচ্ছে একটা ই কমার্স আছে, সো এইগুলো বেসিক্যালি দেখতে হয় আর কি। সো আমাদের পেজ বিল্ডার, দেন হচ্ছে যে আমাদের যে ই কমার্স আছে, এগুলার হচ্ছে যে ফ্রন্ট এন্ডে বেসিক্যালি কাজ করি আর কি। সো এখানে আমাদের ভালো একটা কম্বিনেশন হয়েছে, যেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা পেজ বিল্ডার থাকার কারণে আমরা আমাদের ই কমার্সটাকে পেজ বিল্ডারের সাথে আহ, আমরা হচ্ছে যে মার্চ করে নিতে পারছি। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের ই কমার্সটা কাস্টমাইজেশন লাইক এখন হচ্ছে তুরির খেলা আর কি, একদম বাংলা ভাষায় বললাম। লাইক হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের পুরো ই কমার্সটার যে মেইন স্টোর ফ্রন্ট আছে, ওইটাকে বেসিক্যালি হচ্ছে যে আমরা পেজ বিল্ডার ইনক্লুড করে নিয়ে আমরা কিছু মাল্টিপল অ্যাড অন বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে যে যে কোনো কাস্টমাইজেশন লাইক 6 মান্থ আগে হচ্ছে যে আচ্ছা আমরা আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি যেই আমাদের ওলিওতে বেসিক্যালি কারেন্টলি তো আমরা ওলিও, সো আমাদের ওলিওতে বেসিক্যালি আমরা দুইটা সিএমএস এ কাজ করি, সিএমএস এর বাইরে আমাদের কাজ করা হয় না। সো আমরা ওয়ার্ডপ্রেস আর জুমলা এই দুইটা সিএমএস এ কাজ করি। সো আমি বেসিক্যালি জুমলা সিএমএস এই কাজ করা হয়, ওয়ার্ডপ্রেস এ কাজ করা হয়নি। সো জুমলাতে হচ্ছে বেসিক্যালি আমাদের যেই আমাদের ই কমার্স যেটা আসছে, আমাদের নিজস্ব ই কমার্স ইজি স্টোর ওটাকে বলা হয়। সো ওই ই কমার্স আসার আগে আরো অনেকগুলো ই কমার্স ছিল, যেগুলো হচ্ছে কাস্টমাইজেশন ছিল খুবই কঠিন জিনিস, ওটার জন্য হচ্ছে যে খুব বেশি ওভাররাইড করা লাগতো, ওটা হচ্ছে যে আপডেট নিয়ে অনেক প্যারা খাওয়া লাগতো। মানে আমাদের জুমলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে অনেক বড় ই কমার্স নিয়ে একটা ইস্যু ছিল, যে ইস্যুটা বেসিক্যালি আমরা জুম শেপার আমরা যেহেতু সিএমএস জুমলা সিএমএস এ কাজ করি, সো ওইখানে জুমলা সিএমএস আমাদেরকে জুম শেপার হিসেবে চেনে। সো ওলি হচ্ছে বেসিক্যালি আমাদের মাদার কোম্পানি। তো জুম শেপার দিয়ে আমি বলি, তো জুম শেপারের হচ্ছে যে আমরা হচ্ছে জুম শেপার থেকে হচ্ছে ইজি স্টোর নামে একটা ই কমার্স সলিউশন নিয়ে আসি, একটা প্লাগইন নিয়ে আসি আর কি, কম্পোনেন্ট, যেটা দিয়ে বেসিক্যালি ই কমার্স A to Z সব ধরনের কাজ করা যায়। সো যেইটা কাস্টমাইজেশনটাকে আমরা হচ্ছে লাইক একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছি, যেটা এখন আসলে অনেক ই কমার্সে করা যায় না। দিস ইজ রিয়েলি অ্যামেজিং, যদি কেউ এক্সপিরিয়েন্স করে সে আসলে বলতে পারবে এটা কতটা হ্যান্ডি। সো এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের ই কমার্সের ফুল স্টোর ফ্রন্টটাকে হচ্ছে যে অ্যাড অন বেস করা হয়েছে, তার মানে হচ্ছে যে কোনো কিছু কাস্টমাইজেশন করা একদম ইজি, পেজ বিল্ডারের ভিতর থেকে আমরা পুরো করতে পারি, আমাদের কখনো কোড দেওয়া লাগে না। সো দিস ইজ দ্য গুড থিং, এবং হচ্ছে আমরা খুব ভালো একটা লেভেলের একটা ই কমার্স আমরা বেসিক্যালি সার্ভ করতে পারছি আমাদের জুম শেপার থেকে। সো জুমলা ইন্ডাস্ট্রিতে এটা আছে এখন বর্তমানে নাম্বার 1 ই কমার্স সলিউশন কনভার্ট হয়ে গেছে উইদিন খুবই শর্ট টাইমের মধ্যে, লাইক 6 অর 1 মান্থ 1 ইয়ারের মধ্যে রিলিজ হওয়ার মধ্যে আমরা এখন নাম্বার 1 এ চলে গেছি আর কি। দ্যাট ইজ দ্য গুড থিং, বেসিক্যালি এই প্রোডাক্টটা কাজ করে খুব মজা পাচ্ছি। নাইস নাইস নাইস। সো ভাইয়া, মানে আমি যে কোয়েশ্চেনটা আপনি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন আপনি তো এখন সিনিয়র স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেক অনেক উপরের পজিশনে, সো আপনি কি আসলে এখনো নিজে কোড লিখেন, নাকি আপনি মেন সময়টা আপনার হচ্ছে আর্কিটেকচার বা জুনিয়র ইঞ্জিনিয়ার কে ম্যানেজ করা সেটার উপরে আপনাদের টাইমটা ডিভাইড হচ্ছে? আপনি টাইমটা কিভাবে করে আপনি ডিভাইড করে যদি আমাদের একটু শেয়ার করতেন। আচ্ছা, সো আমি আমার সময়ের কিছু অংশ হচ্ছে যে আমাদের
প্রোডাক্ট ম্যানেজ করি, কিছু সময় হচ্ছে যে টিমের সাথে কাজ করি, কিছু সময় হচ্ছে আমাকে কোড করাই লাগে, কিছু সময় হচ্ছে যে আমাদের নেক্সট যে প্রোডাক্ট গুলো আসবে প্রোডাক্ট গুলো নিয়ে অ্যানালাইসিস করতে হয়, ওই প্রোডাক্ট গুলো নিয়ে যারা ডিজাইন করবে টিমের সাথে কোলাবোরেশন করে কাজ করতে হয়। দেন হচ্ছে আমাদের যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমের সাথে হচ্ছে যে কোলাবোরেশন করে ওইখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে অ্যানালাইসিস করে হচ্ছে প্রোডাক্টের ফিচার গুলো জেনারেট করা, এই টাইপের কাজও করা হয় আর কি। আচ্ছা, সো ভাইয়া কি বলবেন যে আপনার বেশিরভাগ সময় হচ্ছে হ্যান্ডস অন কোডিং এর ক্ষেত্রে যায়, নাকি আপনার প্ল্যানিং, এক্সিকিউশন, ম্যানেজমেন্টের ক্ষেত্রে যায়? আমার 70% সময় কোডিংই করতে হয়, বাকি রেস্ট অফ দ্য টাইম হচ্ছে যে আদার্স কাজগুলোতে অ্যাক্টিভিটিতে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো ভাইয়া, যদি মানে আপনি এখনো সিন্স হ্যান্ডস অন কোডিং করছেন, সো আপনার অলিওতে সবচেয়ে এক্সাইটিং প্রজেক্ট কি ছিল, এন্ড ওই প্রজেক্টটা করার পরে আপনি কি কি শিখতে পারলেন, আপনি যদি আমার সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, সো আমি হচ্ছে বেসিক্যালি অ্যানিমেশন এন্ড ইন্টারাকশন নিয়ে কাজ করতে খুবই বেশি পছন্দ করি। সো এটা খুবই সিলি একটা উম, মানে বিষয় হইতে পারে, বাট এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং আর কি। সো আমি হচ্ছে বেসিক্যালি আমাদের কিছু ল্যান্ডিং পেজ আছে যেখানে বেসিক্যালি ইন্টারাকশন নিয়ে কাজ করছি। সো যেটা বেসিক্যালি আমাদের পেজ বিল্ডার দিয়ে পসিবল, ওইটা আসলে আমরা থিঙ্ক করতে পারি নাই, যেটা বেসিক্যালি আমি এক্সিকিউশন করে দেখাইতে পারছি। সো এটা একটা মানে আমার কাছে খুব ভালো লাগার একটা কাজ ছিল আর কি, কাজ ছিল। সো স্টিল হচ্ছে যে মানে আমাদের মানে অনেকেই বেসিক্যালি এটাকে এক্সাম্পল হিসেবে শো করে বিভিন্ন জায়গায়, সেই ল্যান্ডিং পেজটা আর কি। সো এই হচ্ছে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট। এছাড়া আমাদের প্রত্যেকটা প্রজেক্টই আসলে ইন্টারেস্টিং আর কি। যেমন হচ্ছে যে পেজ বিল্ডারেও হচ্ছে যে আমরা নতুন নতুন ফিচার নিয়ে আসতেছি, ইউআই চেঞ্জ করতেছি, ইউএক্স আপডেট হচ্ছে। সো এখানে নতুন অ্যাড অন আসতেছে। দেন হচ্ছে যে আমাদের ইজি স্টোর যে ই কমার্সটা আসছে, তো ওইটাও হচ্ছে যে খুবই মজার। এবং এখানে কাজ করে লাইক এর আগে আরো 5-6টা ই কমার্স এক্সপ্লোর করা হয়েছে। সো আমাদের ই কমার্সটা আসলেই অন্যরকম, লাইক আমি নিজে কাজ করে খুব বেশি মজা পাই। সো এই ই কমার্স প্রজেক্টেও অনেক বেশি কাজ করা হয়েছে। সো এই হচ্ছে ওভারঅল আর কি ভাই। বুঝতে পারলাম। সো এখন যেই মানে আমরা যে যুগে আছি, এই যুগে হচ্ছে সব কোম্পানিজ, অলমোস্ট এভরি কোম্পানি হচ্ছে এআই এর দিকে চলে যাচ্ছে। তো আপনার কতটা কাজের মধ্যে আপনি এআই ইন্টিগ্রেশন আপনারা এখন করতেছেন অ্যাজ আ রেজাল্ট, নাকি এখনো আপনারা এআই ইন্টিগ্রেশন করছেন না, যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, আমাদের আসলে সবগুলো প্রজেক্টে অলরেডি আমরা এআই ইন্টিগ্রেশন করে ফেলছি। যেমন আমাদের হচ্ছে যে ড্রইপ আছে, আমাদের হচ্ছে যে টিউটর এলএমএস আছে, দেন হচ্ছে আমাদের জুম শেপারের যে প্রোডাক্ট আছে, পেজ বিল্ডার, হ্যাঁ সব জায়গায় আমরা এআই ইন্টিগ্রেশন করছি। ইভেন হচ্ছে যে আমাদের ই কমার্সের হচ্ছে লাইক রিলেটেড প্রোডাক্ট ফাইন্ড করা নিয়ে এখানে হচ্ছে আমাদের এআই ইন্টিগ্রেশন করা আছে আর কি অলরেডি, যেটা হচ্ছে ইউজ হচ্ছে আর কি। তো এরকম আমাদের বিভিন্ন জায়গায় অলরেডি এআই ইন্টিগ্রেশন করা আছে, যেটা আমরা হয়তোবা ওইভাবে পাবলিকলি অনেক মানে লাউডলি বলি না, বাট আমাদের অনেক জায়গায় অলরেডি এআই ইন্টিগ্রেশন করা আছে, পিপল ইউজ করতেছে, বেটার আউটপুট পাচ্ছে। তো এটা আসলে এখন মাস্ট হয়ে গেছে আর কি। ইভেন হচ্ছে যে আমাদের হচ্ছে একটা চ্যাটবট আছে যেটা নিজেদের জেনারেট করা। সো আমাদের হচ্ছে যে ফোরাম সাপোর্টের অলমোস্ট 50% এফোর্ট কমাই দিছে একটা চ্যাটবট, যেটা হচ্ছে বেসিক্যালি আমরা এআই দিয়ে মেনটেন করতেছি আর কি। আচ্ছা, সো ভাইয়ার এমনি ডেভেলপমেন্টে যে কাজটা, কারণ আমি যদি নিজের কথা বলি, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে কোড আমি এখন নিজে পার্সোনালি লিখি না, আগে যেটা লিখতাম। সো আপনি একটু যদি শেয়ার করতেন যে আপনার ডেভেলপমেন্ট যে জার্নিটা, সেটা কি কোনো চেঞ্জ হয়েছে এআই আসার পরে? আপনি কি এখনো সব কোড নিজে লিখেন, নাকি এআই এর ইন্টিগ্রেশন আপনার আপনার হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ আ ডেভেলপারের লাইফে চলে আসছে? আপনার প্রোডাক্টিভিটি এটাতে কিভাবে করে চেঞ্জ হয়েছে, সেটা যদি আপনি একটু জানাতেন। আচ্ছা, সো আমি বেসিক্যালি কো পাইলটের হচ্ছে যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালাইতাম। সো কো পাইলটটা আসলে খুবই মজার ছিল। সো ফিউ মান্থ ইউজ করার পর হচ্ছে বেসিক্যালি চ্যাট জিপিটি তে কনভার্ট হয়ে গেছে। এখন আসলে কো পাইলট বাদ দিয়ে চ্যাট জিপিটি সবচেয়ে বেশি ইউজ করা হয়। সো আমার কাছে মনে হয় কো পাইলট থেকে চ্যাট জিপিটি আমার কাছে বেটার অ্যাপ্রোচ মনে হয়েছে। মানে আমি মেবি আই ডোন্ট নো, অত বেশি এক্সপ্লোর করা হয়নি চ্যাট জিপিটি আসার পর। চ্যাট জিপিটিতে অভ্যস্ত হওয়ার পর হচ্ছে চ্যাট জিপিটি বেশি ইউজ করা হচ্ছে। সো বেসিক্যালি হচ্ছে যে এখন আসলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, আপনি যাই বলেন, আপনার একটা হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা অবশ্যই এআই টুলস গুলোকে ইউজ করতে হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ বেসিক্যালি। তো আপনি যদি ইউজ করতে পারে, আগে যে কাজ করতাম ওই কাজটা এখন 2x 3x হয়ে যাবে, অনেক ফাস্টার কাজ করা যায়, আউটপুট বেশি আসে। তো সেই ক্ষেত্রে আসলে এআই টুলস এর কোনো বিকল্প নাই। যদি নাম্বার ওয়ান হয়, সে দ্যাট ইজ বেসিক্যালি চ্যাট জিপিটি। সো এই আর কি ভাই। তাহলে কি ভাই আপনি বলবেন যে চ্যাট জিপিটি ইন্টিগ্রেশন করার পরে আপনি এখন 2-3x ফাস্টার কাজ করতে পারেন, মানে আপনি কোড করতে পারছেন,
ইয়া এক্স্যাক্টলি ডিপেন্ডেন্সি অনেক কমে গেছে। সরি, হ্যাঁ। সো বেসিক্যালি ফার্স্ট অফ অল হচ্ছে ডিপেন্ডেন্সি অনেক কমে গেছে। সেকেন্ড হচ্ছে যে কোড ডিবাগ করতে হচ্ছে যে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে না, খুব ফাস্ট হচ্ছে ডিবাগ করা যায়। দেন হচ্ছে যে নতুন একটা ফিচার নিয়ে কাজ করতে গেলে বা নতুন একটা ফিচারের বেসিক ওভারভিউ যদি আমি জানতে চাই, তাকে বললে সে খুব আমাকে দিয়ে দিচ্ছে। তো সব দিক দিয়ে বেসিক্যালি হচ্ছে যে এভরিথিং হচ্ছে ফাস্ট হয়েছে বেসিক্যালি বিকজ অফ এআই। আচ্ছা, সো আরেকটা যেটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই সেটা সেটা হচ্ছে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। সেটা হচ্ছে আমার অনেক ফ্রেন্ডরা কোম্পানিতে চাকরি করে, তারা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি হচ্ছে অনেক কোম্পানি অ্যালাউ করে না, বিকজ হচ্ছে চ্যাট জিপিটি ডেটা লিকস থাকে। তো তাদের ইঞ্জিনিয়ার্স দেখে তারা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে দেয় না, বিকজ তারা ইঞ্জিনিয়ার্সরা যদি চ্যাট জিপিটি কোডটা শেয়ার করে তাহলে হচ্ছে প্রাইভেট কোড শেয়ার করছে, আর চ্যাট জিপিটির সাথে হচ্ছে স্পেসিফিক কোনো এগ্রিমেন্ট নাই। তো আপনি কি বলবেন যে বাংলাদেশের টেক সেক্টরে আসলে কি এই জিনিসটা ম্যাটার করছে, যে এই কোম্পানি গুলা তাদের ইঞ্জিনিয়ার্স কে বলছে যে আপনি প্রোপ্রাইটারি কোড হচ্ছে চ্যাট জিপিটিতে শেয়ার করতে পারবেন না? এটা কি আপনি দেখেছেন বাংলাদেশি টেক সেক্টরে, নাকি তারা অনেক লিনিয়েন্ট, তাদের কোনো আসলে প্রবলেম নাই যদি আপনি চ্যাট জিপিটি ইন্টিগ্রেশন করে থাকেন? না, এইটা নিয়ে আপাতত কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, বা এই টাইপের রুলস আমাদের অফিসেও নাই, অন্য কোথাও কোনো অফিসে এই টাইপের রুলস এখনো মানে শুনতে পাইনি। সো বাংলাদেশের কালচার আসলে এই টাইপের ইস্যু স্টিল হচ্ছে না, প্রবলেম হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ ভাই এটা শেয়ার করার জন্য। সো আমরা আসলে একটু এখন গিয়ারটা চেঞ্জ করি, গিয়ার চেঞ্জ করে আমি আপনার কাছে একটু জানতে চাই, সিন্স আপনি অনেক লম্বা একটা জার্নি করেছেন। সো আপনি যদি ধরেন এখন ইউনিভার্সিটি লাইফে ব্যাক করতেন, বা এই ভিডিওটা যারা দেখবে তারা এখন ইউনিভার্সিটিতে পড়ে, এখন তারা যদি একটা ধরেন, আপনি অনেক অনেক ফ্রেমওয়ার্ক শেয়ার করেছেন আমার সাথে, আপনি ব্যাকবোন জেএস বলেছেন, জুমলার কথা বলেছেন, আপনার রিয়াক্টের কথা বলেছেন, ভিউ জেএস এর কথা বলেছেন। এখন যে ফার্স্টের দিকে শুরু করছে এই জার্নিটা, সে তো এতগুলা ফ্রেমওয়ার্ক একা শিখতে পারবে না। তো আপনার কাছে কি মনে হয় যে কোন ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করাটা উচিত? আর আপনি কি বলবেন যে আপনার এখন থেকে যে মানে যেই জার্নিটা ছিল প্রথম থেকে এই পর্যন্ত, এই জার্নির মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল জিনিসটা আপনি কি শিখতে পেরেছেন? আপনি কি সাহায্য করেছে এই জার্নিতে ক্লাইম্ব করার জন্য? আচ্ছা, সো আমি যদি ভার্সিটি লাইফ থেকে আমি নতুন করে যদি আমি শুরু করতাম আমার ক্যারিয়ারটা, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে রোড ম্যাপটা আসলে খুব ইম্পর্টেন্ট। লাইক আমিও আমার প্রচুর সময় নষ্ট করছি টিউটোরিয়াল দেখে, লাইক এই ফ্রেমওয়ার্ক, এই টুলস, এই সিএমএস, দেন হচ্ছে যে অনেক কিছু নিয়ে দেখা হয়েছে, অনেক বেশি টিউটোরিয়াল দেখা হয়েছে। লাইক হচ্ছে যে ইভেন হচ্ছে যে আমার ল্যাপটপে 50% থেকে 60% হচ্ছে বেসিক্যালি টিউটোরিয়াল ডাউনলোড করা ছিল আর কি। সো বেসিক্যালি একটা ভালো রোড ম্যাপ খুব বেশি ইম্পর্টেন্ট, একটা ভালো রিসোর্স, একটা ভালো পাথ, সলিড পাথ বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট ক্যারিয়ারের জন্য। সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা দিনও নষ্ট হয় না, একটা আওয়ারও নষ্ট হয় না, খুব সলিড ওয়েতে বেসিক্যালি মুভ করা যায়। সো এই বর্তমান সময় আসলে এটা খুবই ইজি। এখন অনেক হচ্ছে জাস্ট চ্যাট জিপিটি কে বললেই হচ্ছে সে খুব সলিড একটা পাথ দিয়ে দেয়, যে যেই টপিকসে কাজ করতে যায়, যেটা নিয়ে তার ইন্টারেস্ট, সে ডিজাইন হোক, কন্টেন্ট হোক, ডেভেলপমেন্ট হোক, মার্কেটিং হোক, হ্যাঁ, একটা সলিড পাথ বের করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এখন কাজ শিখবো, ধাপ করে নেমে গেলাম, ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম, ইটস নট এ বেসিক্যালি গুড ওয়ে। শুরু করতে হবে, ফার্স্ট হচ্ছে রোড ম্যাপ তৈরি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে কিভাবে আমি আমার সামনের দিনগুলোতে আমার হচ্ছে যে কোন কোন স্টেপ গুলো আমি ফলো করব, যাতে হচ্ছে বেসিক্যালি আমার একটা ঘন্টার সাথে নষ্ট না হয়। কারণ হচ্ছে ইটস 2024 সাল, এখন বেসিক্যালি 2024 সাল চলে। সো এখন বেসিক্যালি হচ্ছে যে টেকনিক্যালি সব দিক দিয়ে অ্যাডভান্স ওয়েতে যদি না আগানো যায়, সময় যদি নষ্ট হয়, তখন দেখা যাবে যে আপনার থেকে আরেকজন আগে গেছে, তো আপনি চাকরি পাইতে হয়তো আরো বেশি স্ট্রাগল করতে হবে। সো এটা হচ্ছে খুব ফাস্ট আপনাকে শিখতে হবে, এবং ফার্স্ট হচ্ছে সলিড একটা পাথ ধরে আপনাকে আগাইতে হবে। সো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের জার্নি বলেন বা ওয়েব ইঞ্জিনিয়ারিং এর দিকে যেটা আপনি বলেন, তো সেই ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে যে প্রবলেম সলভিং এর ভালো একটা স্কিল থাকতে হবে, দিস ইজ দ্য মাস্ট বেসিক্যালি। সো এটা হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে প্রচুর। এন্ড সেকেন্ড হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতে বা কোথায় কাজ করতে চান। এখানে তো বেসিক্যালি অনেকগুলা অপশন অ্যাভেলেবল আছে, ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে, ডেভঅপস আছে। কোনটা আপনার কাছে বেসিক্যালি মানে আপনাকে মানে আপনার কাছে ভালো লাগতেছে, কোনটায় আপনি বেসিক্যালি মজা পাচ্ছেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে মজা।
মজা পাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আপনি ডিজাইন শিখতেছেন কিন্তু মজা পাচ্ছেন না, তো আমি বলবো যে আপনি ট্রাই করেন এক সপ্তাহ বা 1 মাস বা 2 উইকস এর জন্য একটা গ্যাপ দেন, আপনি হচ্ছে যে ডেভেলপমেন্ট নিয়ে দেখেন, মার্কেটিং নিয়ে দেখেন। দিস ইজ বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। কারণ যেটা আপনাকে ভালো লাগবে বা যেটা আপনাকে টানবে, আরেকটু গভীরে যাই, আরেকটু গভীরে যাই, হ্যাঁ মজা পাচ্ছেন, সো ওইটাতে বেসিক্যালি ফরওয়ার্ড হইতে হবে। সো যদি যেটা আমি বলতেছিলাম যে যদি ওয়েব ডেভেলপমেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ফার্স্টে প্রবলেম সলভিংটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যে যদি ডিরেক্ট ওয়েব ডেভেলপমেন্টে মুভ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে HTML CSS, দিস ইজ দ্য বেসিক্যালি বেসিক, এবং খুব ফাস্ট বেসিক্যালি এগুলো শেখা যায়। ফ্রি কোড ক্যাম্পের মতো একটা প্ল্যাটফর্ম আছে, এখান থেকে খুব ইজিলি HTML CSS মাসখানেকের মতো কভার করা যায়, নট এ বিগ ডিল। দেন বেসিক্যালি হচ্ছে যে জাভা স্ক্রিপ্টটা শিখতে হবে খুব ভালোভাবে। দেন বেসিক্যালি আপনি যদি ফ্রন্ট এন্ডে যান সেই ক্ষেত্রে হচ্ছে যে বেসিক্যালি বর্তমান সময়ে আপনাকে ফ্রন্ট এন্ডে যান, ব্যাক এন্ডে যান, সবকিছু একটা বেসিক নলেজ জানতে হবে, জানাটা জরুরি। তো সেক্ষেত্রে হচ্ছে যে যেহেতু এখন প্রচুর এআই ইন্টিগ্রেশন করতে হয়, সো যদি আমার কাছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সার্ভার বোথ তিনটা জিনিসের যদি নলেজ থাকে, তখন আমার জন্য হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা, যে কোনো একটা ফিচার নিয়ে কাজ করা খুব মজাদার হবে। এবং হচ্ছে যে মানে আমার কাছে লাইক আমি একটা এপিআই থ্রো করবো, এই এপিআইটা বেসিক্যালি ফ্রন্ট এন্ডে গিয়ে কে নিবে, ওটার জন্য তার কি কি পেলোড লাগবে না লাগবে, এগুলো সব আমি প্রপার ওয়েতে বেসিক্যালি আমি ডিক্লেয়ার করতে পারবো। আমার হচ্ছে যে ফ্রন্ট এন্ডে গিয়ে আউটপুটটা কি আসতেছে ওটা থিঙ্ক করার দরকার নেই, যেহেতু আমি ফ্রন্ট এন্ড সম্পর্কে জানি, আমি ব্যাক এন্ড থেকে এপিআই সার্ভ করে হচ্ছে বেসিক্যালি পুরো জিনিসটা আমি সলভ করতে পারবো। সো এই জন্য বেসিক্যালি হচ্ছে যে আমার ফ্রন্ট এন্ডে কিছু বেসিক আইডিয়া নিতে হবে, লাইক আমি যেটা বললাম HTML CSS জাভাস্ক্রিপ্ট। দেন একটা বেসিক ফ্রেমওয়ার্ক যদি কভার করা যায়, অ্যাট লিস্ট ভিউজেসটা যদি কভার করা যায়, এখানে হচ্ছে বেসিক্যালি এটা খুবই ইজি টু লার্ন, এই জন্য আমি ভিউজেস এর কথা বলতেছি। এটা ইজি টু লার্ন, খুব ইজিলি আপনি শিখে ফেলতে পারবেন। এবং হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক কিভাবে চলে এটা একটা বেসিক ওভারভিউ পেয়ে যাবেন। দেন হচ্ছে যে আপনি চাইলে যদি আপনি ফ্রন্ট এন্ডে থাকেন আপনি রিয়েক্টটা দেখেন, অবভিয়াসলি রিয়েক্টের বেসিক্যালি বিকল্প নাই। দেন হচ্ছে যদি আপনি ব্যাকএন্ডে থাকেন, সো বেসিক্যালি আপনি ব্যাকএন্ড কি সিএমএস বেস থাকবেন নাকি হচ্ছে সিএমএস এর বাইরে, ওটা আপনি থিঙ্ক করতে হবে। যদি সিএমএস বেস হয় তাহলে অনেক সিএমএস আছে, কোন সিএমএস এ যেতে যাচ্ছেন, কেন যাচ্ছেন, বেসিক্যালি ডিপেন্ডস, মানে এটা অনেক অনেক বড় একটা এরিয়া আর কি। হ্যাঁ, সো এখানে হচ্ছে যে আপনি জুমলা, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে যদি ই কমার্স ইন্ডাস্ট্রি কথা থিঙ্ক করেন, শপিফাই, বি কমার্স, অনেক সিএমএস বেসিক্যালি अवेलेबल আছে। ডিপেন্ডস অন আপনার গোল, আপনি বেসিক্যালি কিভাবে মুভ করবেন ওটার উপর ডিপেন্ড করবে। বাট আমি যেটা বললাম যে ফ্রন্ট এন্ডে যতটুকু বললাম এটা মাস্ট। দেন আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, আপনাকে ব্যাক এন্ডের বেসিক জিনিসপত্র জানতে হবে। নেটওয়ার্কিং কি, কিভাবে এইচটিটিপি প্রোটোকল বেসিক্যালি কাজ করে, হ্যাঁ, দেন এইচটিটিপিএস কি, বা বেসিক যে জিনিসগুলো আছে, বা আমি একটা রিকোয়েস্ট দিলে কি হয়, কি হচ্ছে, হ্যাঁ। তো সার্ভারের কিছু মানে ব্যাকএন্ডের কিছু বেসিক জিনিসপত্র জানতে হবে। দেন হচ্ছে সার্ভার এন্ডে কিভাবে বেসিক্যালি একটা ওয়েবসাইট লঞ্চ করতে হয়, লঞ্চ করার পর বেসিক্যালি আইপি ডোমেনের সাথে কিভাবে কানেকশন হয়, ডিএনএস এর যে বিষয়গুলো আছে, হ্যাঁ। সো এই বিষয়গুলো বেসিক কিছু আইডিয়া সবারই থাকতে হবে, এ টু জেড সবার, এভরিওয়ান। আমি মনে করি দিস ইজ দ্য বেসিক্যালি মাস্ট, আপনাকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সার্ভার সবকিছু জানতে হবে। দেন বেসিক্যালি আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওটা হচ্ছে ডিপে যাবেন, যত ডিপে যাওয়া যায়। দেন হচ্ছে যে আপনি আপনার পাত অনুযায়ী মুভ করবেন আর কি। That makes sense. That makes sense. That's an excellent advice. আমি আসলে সবাইকে সিমিলার একটা অ্যাডভাইসেস দিয়ে থাকি। তো আপনার মুখ থেকে এই জিনিসটা শুনে ভালো লাগলো। তো আরেকটা যেটা কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে ভাইয়া মেনশন করেছেন যে প্রবলেম সলভিং স্কিলস ইজ দ্য মোস্ট ক্রুশাল স্কিলস। এটা আমি সবাইকে বলে থাকি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে বা আপনি যদি যেই টেকনোলজি কাজ করতে চান আপনার প্রবলেম সলভিং স্কিলস অনেক মাস্ট। সো প্রবলেম সলভিং এর জন্য আপনি আসলে কি কি প্ল্যাটফর্ম সাজেস্ট করেন? আপনি কি লিড কোড, কোড ফোর্স এগুলা নাকি ডিফারেন্ট কোনো কিছু সাজেস্ট করবেন প্রবলেম সলভিং? লিড কোড ইজ এনাফ। আমি মনে করি এত প্ল্যাটফর্ম নাকি, লিড কোড একটা দিয়ে শুরু করেন, দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে আর কোন কোন প্ল্যাটফর্মে আপনার ট্রাই করা উচিত বেসিক্যালি। আচ্ছা 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 আচ্ছা। সো এখন একটা স্টুডেন্ট যে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিল্ডে যেতে চায়, এখন ইউনিভার্সিটিতে পড়ে, তো আপনার কাছে কি মনে হয় যে একটা জব মার্কেটে, কারণ আমরা সবাই জানি যে অ্যাজ এক্সপিরিয়েন্স এই ডেভেলপারের চাকরি পাওয়াটা ইজিয়ার, কিন্তু একদম প্রথমের দিকে চাকরি পাওয়াটা অনেক ডিফিকাল্ট, বিকজ আমার হচ্ছে রিলেভেন্ট স্কিলস এখনো তেমন একটা এক্সপোজার নাই। তো আমরা যখন হচ্ছে নিউ গ্র্যাড মানে ফ্রেশার বলি, তাদের চাকরির ক্ষেত্রে আপনি কি বলবেন যে কি কি স্কিলস ম্যাটার করতেছে তাকে চাকরিতে পাওয়ার হেল্প করার জন্য? মানে কি কি স্কিলস থাকলে সে অনেক বেশি মার্কেটেবল হয়ে যাবে, সে চাকরি পেতে তার জন্য সোজা হবে? জিপিএটা কি ম্যাটার করছে নাকি, বা কোনো টেকনিক্যাল স্কিলস ম্যাটার করছে নাকি, বা কোনো নন টেকনিক্যাল স্কিলস ম্যাটার? আপনি এটা কি বলবেন? আচ্ছা, একটা জব পাওয়ার ক্ষেত্রে বর্তমান সময়ে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। তো সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সিভি।
সো আপনার প্রপার একটা সিভি থাকা লাগবে, যে সিভিতে বেসিক্যালি আপনার যে স্কিল গুলো আছে স্কিল গুলো থাকবে। হ্যাঁ, সো স্কিল গুলা রিলেটেড হচ্ছে প্রজেক্ট থাকা লাগবে, যদি লাইভ প্রজেক্ট হয় এটা খুবই ভালো। সো আমি বলবো যে আহ, এটা অনেকেই বলে মিনিমাম 5টা ক্লায়েন্টের কাজ ফ্রিতে করতে হবে, 5টা প্রজেক্ট। হ্যাঁ, দেন আপনি জবের জন্য ট্রাই করেন। সো আপনি যখন 5টা লাইভ প্রজেক্ট দেখাইতে পারবেন, সবাই দেখাচ্ছে কি ভার্সেল বা কোথাও হচ্ছে যে ফ্রি হোস্টিং করে দেখাচ্ছে, সো এটা আসলে ট্রাস্ট আসে না, ক্রিয়েট হয় না। হইতে পারে সে গ্রুপ ওয়ার্ক করে শিখছে বা কোথাও থেকে ওপেন সোর্স একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে বা হচ্ছে কোনো একটাকে সে ক্লোন করে কাজ করতে পারে, অনেক রকমের থিঙ্কিং বেসিক্যালি আসে। কিন্তু যখন আপনি একটা লাইভ প্রজেক্টের লিংক দিবেন, তো ওইটা বেসিক্যালি একটা যে না সে এটাতে সলিড ওয়েতে কাজ করছে এবং এটা এখন লাইভ আছে। সো দ্য গুড থিং ইজ যে স্কিল গুলো বেসিক্যালি আপনার আছে, ওই স্কিলের উপর মিনিমাম মিনিমাম আমি বলবো বর্তমান সময়ে আসলে মিনিমাম 5টা আপনি হচ্ছে যে ফ্রিতে ক্লায়েন্ট সার্ভ করবেন, সেটা দেশি হোক বিদেশি হোক, আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে। তাদেরকে ফ্রিতে সার্ভ করবেন, দেন হচ্ছে ওইগুলো হচ্ছে আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন, যেটা আপনাকে আপনার পোর্টফোলিও সর্টিং এর ক্ষেত্রে সবার থেকে অ্যাটলিস্ট আপনাকে 30% আগে রাখবে, 30 থেকে 40% আগে রাখবে এই জিনিসটা। বাট আপনি যদি ওই ভার্সেল বা এই যে এরকম সাব ডোমেইনে দিয়ে রাখেন, এটা আসলে অতটা ভ্যালু ক্রিয়েট করে না। এটা একটা জিনিস, সেটা হলো যে সিভির কথা আমি বললাম। দেন এরপরে আসতেছে অ্যাজ এ হিউম্যান আপনি কেমন। হ্যাঁ, আপনার একটা স্কিল আছে, স্কিল কারো কম থাকে কারো বেশি থাকে, এটা ফ্যাক্ট, বাট এটা অলওয়েজ ফ্যাক্ট না। আপনি মানুষটা কেমন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা ভালো কোম্পানি আপনাকে নেওয়ার সময় থিঙ্ক করবে যে আপনার মানুষটা কেমন, ওই অফিসের যে কালচার আছে কালচারের সাথে আপনি কতটা অ্যাডজাস্ট হতে পারেন, ওই কালচারের সাথে আপনি নিজেকে কতটা ব্লেন্ড করে নিতে পারেন। হ্যাঁ, আপনি আপনার নিজের মতো করে আবার কালচার এস্টাবলিশ করেন কিনা। হ্যাঁ, সো ওইটা কিন্তু আপনার চোখ নাক মুখ আপনার কথা এক্সপ্রেশনে বোঝা যাবে যে আপনি কে, আপনি কেমন, আপনার ভিতরে কি আছে। সো অ্যাজ এ হিউম্যান ভিতর থেকে আগে আগে আপনাকে হচ্ছে সলিড পিপল হইতে হবে। দেন হচ্ছে যে অফিস আপনাকে হচ্ছে যে যদি দেখা যায় না আপনি সলিড পিপল, আপনার স্কিল একটু কম আছে, বাট আপনি হচ্ছে যে আপনার কথাবার্তা অনেস্টিটা খুব বেশি ইম্পর্টেন্ট, দেন হচ্ছে যে আপনার জব পাওয়াটা আরো বেশি ইজি হবে। তো দেখা যায় যে আপনি কাজ করছেন এতটুকু, ওটাকে বড় করে করলেন এতটুকু। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক মাইনাস পয়েন্ট ক্রিয়েট অ্যাড করবে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে। দ্যাট মেক্স সেন্স, দ্যাট মেক্স সেন্স, দ্যাটস আ ভেরি এক্সিলেন্ট অ্যাডভাইস। আমি সবাইকে একটি কথা বলি, সেটা হচ্ছে যে রেজুমের মধ্যে যেটা আমাদের কন্ট্রিবিউশন সেটা বলা ভালো। রেজুমের মধ্যে অনেক বড় কিছু বললাম, বাট জায়গায় গিয়ে কিছু দেখাতে পারলাম না, সেটা অনেক আসলে নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে। আর প্রথমে যে ভাইয়া যে কথাটা বললেন সেটা হচ্ছে যে আপনার কাছে মনে হয় যে ফ্রিতে কাজ করাটা হচ্ছে একটা মানুষকে বুস্ট করে। আমি আমার জার্নি যদি কথা বলি, আমার জার্নিটা আসলে সিমিলার ছিল। আমি ফার্স্ট যে ইন্টার্নশিপ করেছি ওখানে 4 মাস হচ্ছে আমি ফ্রিতে কাজ করছি ইন্টার্নশিপটা। তো ওই ইন্টার্নশিপে ফ্রিতে কাজ করলেও আমি ওর জায়গায় গিয়ে খালি বলতাম যে কি কি প্রজেক্ট করতে পারি, আমি কি কি করতে পারবো বা না করতে পারবো, এরকম করে আমি হচ্ছে বেসিক্যালি ইম্প্যাক্ট তৈরি করে হচ্ছে আমি ক্যারিয়ারটা আমার গ্রো করেছি। সো দ্যাটস অলসো ভেরি এক্সিলেন্ট অ্যাডভাইস। আপনার মুখ থেকে কথাটা শুনে ভালো লাগলো। আর আরেকটা যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে আপনি যদি নর্মাল লাইফে থাকে তাহলে হচ্ছে অটোমেটিক আমরা কিছু স্কিলস বুঝতে পারি। মনে হচ্ছে একটা ওয়েব সেট আপ করার সময় হচ্ছে আইপি অ্যাড্রেস কানেক্ট করতে হয়, সার্টিফিকেট মিন্ট করতে হয়। তো এই জিনিসগুলা কিন্তু একটা লাইভে যখন আসে তখন কিন্তু অটোমেটিক আমরা বুঝে যাই যে এই জিনিসগুলা কিন্তু আপনি অথবা স্কিলস গুলা পারেন। কিন্তু যখন ধরেন হচ্ছে যে গুগলে আপনি ফায়ারবেজে হোস্ট করেছেন, firebase.com আসছে, তখন জিনিসটা আমরা বুঝি না যে আপনি কি আইপি বুঝেন, ডিএনএস বুঝেন, সার্টিফিকেট বুঝেন, ইনক্রিপশন, হ্যাঁ। তো এই জিনিসটা আপনার কাছে শুনে ভালো লাগলো। সেটা আমি সবাইকে সাজেস্ট করে থাকি যে কয়েকটা প্রজেক্ট করেন, মানে অনেস্টলি করেন, কপি পেস্ট করেন না। আপনি নিজেও শিখতে পারবেন, নিজে কনসেপ্টটা বুঝবেন, আর আপনাকে অনেক বেশি সাহায্য করবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই এই জিনিসগুলো শেয়ার করার জন্য। সো নেক্সট যে কোয়েশ্চেনটা এটা হচ্ছে ফলো আপ। সো আপনি অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে গ্রো করলেন, আপনি অবভিয়াসলি অনেক জুনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কাজ করেছেন। আপনার কাছে কি মনে হয় যে জুনিয়র ইঞ্জিনিয়াররা এখন হচ্ছে মানে তাদের সবচেয়ে কমন মিস্টেক গুলা কিরকম, আর তারা ওই কমন মিস্টেক গুলা কিভাবে করে তারা অতিক্রম করতে পারে? আচ্ছা, সো এইখানে হচ্ছে বেসিক্যালি অনেকগুলো জিনিস কাজ করে। যেমন দেখা যায় যে আমি যখন জুনিয়র হই তখন হয়তো বা সিনিয়রকে কোশ্চেন করব, এই জিনিসটা আমি নিজে পার্সোনালি অনেক প্যারা খাইছি, যেটা আমাকে অনেক পিছিয়ে দিছে। সো
কোশ্চেন করতে কখনো হচ্ছে লজ্জা পাওয়া যাবে না, ঠিক আছে? সিলি থেকে সিলি ম্যাটার হোক, বড় ম্যাটার হোক, আপনি বুঝছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে না, আমার মনে হচ্ছে যে আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, এখানে যদি আমি আরেকটা সেকেন্ড থট পাইতাম তাহলে হচ্ছে যে দুইটা থট মিলে একটা ফাইনাল জিনিস বোঝা আমার জন্য ইজি হইতো। তো এই জন্য অলওয়েজ হচ্ছে যে কোশ্চেন করা, হ্যাঁ, দেন হচ্ছে যে সিনিয়রকে অলওয়েজ কোশ্চেন করা, তার কাছ থেকে হচ্ছে যে ছোট থেকে ছোট ম্যাটার হোক তার কাছে জিজ্ঞাসা করার যে মাইন্ডসেট, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে যে এবং সিনিয়রও বুঝবে যে না, ও খুবই সিরিয়াস, কাজ নিয়ে খুব বেশি সিরিয়াস, ছোট থেকে ছোট বিষয় সে খুব সিরিয়াসলি হ্যান্ডেল করতেছে, এবং হচ্ছে ছোট থেকে ছোট বিষয়কে সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে, দ্যার ইজ নো অল্টারনেটিভ বেসিক্যালি। সো দেন বেসিক্যালি হচ্ছে যে আপনি খুব দ্রুত বেসিক্যালি জাম্প করতে পারবেন, আপনার জুনিয়র থেকে আপনার হচ্ছে সিনিয়র হওয়া কোনো ব্যাপারই না। সো এইগুলো হচ্ছে একটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি মনে করি। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনাকে যতটুকু কাজ দেওয়া হয়েছে এর বাইরে কিছু কাজ করা। ধরেন আপনাকে একটা টাস্ক দেওয়া হয়েছে যে এখানে হচ্ছে যে আপনি একটা ইন্টারাকশন অ্যাড করেন, আপনি কি করলেন, যা বলা হয়েছে এর থেকে হচ্ছে যে আপনি তিনটা ভেরিয়েশনের ইন্টারাকশন অ্যাড করলেন, তিনটা ভেরিয়েশন ইন্টারাকশন অ্যাড করে আপনি হচ্ছে যে প্রেজেন্ট করলেন যে আপনার যে সিনিয়র আছে লিড আপনি প্রেজেন্ট করলেন। তো সিনিয়র ইমপ্রেস হবে যে না, আমি তাকে বললাম একটা, সে তিনটা ডিফারেন্ট ভেরিয়েশন দিয়েছে। সো যেটা আপনার মধ্যে কি ব্রেনস্টর্মিং হইলো যে একই জিনিসকে তিনটা ওয়েতে কিভাবে প্রেজেন্ট করা যায়। তো বেসিক্যালি ইন দ্য এন্ড কিন্তু আপনারই লাভ হচ্ছে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি ডাবল এফোর্ট কেন দিব, ডাবল এফোর্ট দিবেন বিকজ এটা আপনাকে 2x করবে, আপনার নিজের স্কিল 2x করবে এবং আপনার স্যালারিকে 2x করবে খুব ফাস্ট। তো আপনি যদি ফাস্ট যদি মুভ করতে চান, সো এই টাইপের ছোট ছোট বিষয়গুলো হচ্ছে আসলে অনেক বড় একটা বিষয়, যেটা আপনার ক্যারিয়ারে আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে খুব দ্রুত। হ্যাঁ, সো আমি সেকেন্ড পয়েন্টটাতে একটা জিনিস আমি পার্সোনাল একটা স্টোরি শেয়ার করি। সো আমি যখন মানে স্ন্যাপচ্যাটে ছিলাম জুনিয়র ইঞ্জিনিয়ার, আমি এক্স্যাক্টলি একই কাজ করতাম। সো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে অ্যাজ আ জুনিয়র ইঞ্জিনিয়ার তখন হচ্ছে যারা সিনিয়র তাদের ট্রাস্ট গেইন করতে হয়। তো প্রথমের দিকে আমাদেরকে হচ্ছে খুবই সিম্পল সিম্পল কাজ দিত, একদম বড় প্রজেক্টে হচ্ছে ট্রাস্ট পেত না। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে যে যে প্রজেক্ট গুলো আমাকে দিয়েছে সেই প্রজেক্ট গুলা করতাম। এরপরে মাঝে মাঝে কোনো ইনোভেটিভ আইডিয়া থাকলে আমি হচ্ছে কাজের পরে একটা ডেমো তৈরি করে ফেলতাম। ডেমো তৈরি করে হচ্ছে আমার ম্যানেজার বা সিনিয়রদেরকে দেখাতাম যে এই জিনিসটা আমি ফিচারটা তৈরি করেছি, এই ফিচারটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি এই বেনিফিটস গুলো আমরা পাবো, বা এই প্রজেক্টটা এভাবে করলে হচ্ছে আমাদের ভালো হবে। সো এই জিনিসগুলা করতাম, যেটা আমাকে সাহায্য করেছে অনেক বেশি অপরচুনিটিস পেতে। সো ভাইয়ার এই জিনিসটাকে আমি ডাবল ডাউন করছি যে দ্যাটস আ ভেরি গুড অ্যাডভাইস যে ভাইয়া যেটা শেয়ার করলেন। আর আরেকটা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে কোয়েশ্চেনের কথাটা যেটা বলেছেন, মানে ওভারঅল ভাইয়া যেটা আমার কাছে মনে হয় যে বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে একটা মেন্টরের প্রয়োজন। একটা মেন্টর আপনাকে দেখাই দিতে পারবে যে নেক্সট স্টেপটা কত ফাস্ট যাওয়া যায়। ফর এক্সাম্পল আপনার মেন্টর যদি ওই স্টেপটা করে থাকে, কারণ সে তো অবভিয়াসলি ওই এক সময় ওই জার্নিতে ছিল, কিভাবে করে ওই জার্নিটা অতিক্রম করতে হবে আর আপনার যে কোয়েশ্চেন গুলো আছে তার কাছেও এক সময় আসছিল। সো ভাইয়া দ্যাটস অ্যান এক্সিলেন্ট অ্যাডভাইস। মানে আপনি যে দুটো অ্যাডভাইসেস শেয়ার করলেন আমি আপনার সাথে কমপ্লিটলি একমত এই অ্যাডভাইসেস থেকে। সো এখান থেকে আপনি কি বলবেন যে ফর এক্সাম্পল যে কোয়েশ্চেনের কথা বললেন আপনি, আপনি বললেন যে কাজে যেটা বলে দেয় আপনি যেটা রিকোয়ারমেন্ট তার থেকে একটু বেশি করেন, সেটা অনেক ডেডিকেশন বা আপনার রিসোর্সফুলনেস দেখায়। সো আপনি কি বলবেন কি টাইপের নন টেকনিক্যাল স্কিলস বা সফট স্কিলস একটা মানুষের প্রয়োজন? কারণ আমরা তো সব এখন টেকনিক্যাল কথা বললাম, বাট সফট স্কিলস এর যদি কথা বলি তাহলে আপনি কি বলবেন যে সফট স্কিলস কি টাইপের সফট স্কিলস প্রয়োজন একটা মানুষের সাকসিড করার জন্য? সো এখানে হচ্ছে যদি ক্যারিয়ার বা আপনার রিয়েল লাইফ যাই বলেন, এখানে হচ্ছে যে আপনার অনেক কিছু সফট স্কিল দরকার আছে বর্তমান সময়। সেটা হচ্ছে যে কোলাবোরেশন করে কাজ করা, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার কিছু টিম মেম্বার থাকতে পারে, সো টিম মেম্বারের সাথে হচ্ছে কোলাবোরেশন করে কাজ করা, তাদের সাথে হচ্ছে ডিসকাস করা, যে কোনো টপিকস নিয়ে ডিসকাস করা। যখন আপনি একটা কাজ করতেছেন এই কাজটা হচ্ছে যে তার সাথে হচ্ছে যে যদি আপনি ডিসকাস করেন এটা হচ্ছে যে অল্টারনেটিভ একটা সলিউশন আসবে, যেটা হয়তো বা ধরেন যে আপনার পারফরমেন্স লিস্ট আপনি যেটা করছেন সেটা আপনার কাছে মনে হয়েছে যে আমি এটা 2x করে ফেলছি, আগে যা ছিল পারফরমেন্স এখন রিকোয়েস্ট, আগে রিকোয়েস্ট ছিল হচ্ছে যে ধরেন আপনার 1200 মিলি সেকেন্ডে আসতো, এখন আপনি যেটা করছেন এটা 800 মিলি সেকেন্ডে। তো আপনি এটাকে প্রোডাকশন লেভেলে নেওয়ার আগে আপনার যেই টিমমেট আছে, টিমমেট মানে হচ্ছে যে আপনার সাথে যে যারা আছে নট সিনিয়র যারা আছে তাদের সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন, থিঙ্ক করতে পারেন আমি এটা এক্সিকিউশন করছি ইজি, এখানে কি তোমার কিছু বলার আছে কিনা বা ওপিনিয়ন দেওয়ার আছে কিনা। তো সে হয়তো দেখা যাবে ছোট্ট একটা বিষয় আপনাকে বললো, যেটা আপনার ইমপ্লিমেন্ট করার পর দেখলেন যে ওইটা হচ্ছে 600 মিলি সেকেন্ডে নেমে গেছে। সো এটা কিন্তু বেসিক্যালি আপনাকে আরো লাইক অলমোস্ট 50% কিন্তু আপনাকে কিন্তু
আপনার হচ্ছে পারফরমেন্স কিন্তু বাড়াই দিচ্ছে কিন্তু। সো এই টাইপের বিষয়গুলো হচ্ছে যে শেয়ারিং এর যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে আপনাকে আপনাকে হচ্ছে ভালো কিছু আউটপুট দিবে সামটাইমস। না আমরা হচ্ছে যে সফটওয়্যার নিয়ে যারা কাজ করে তারা একটু ইন্ট্রোভার্ট টাইপের। আমি বেসিক্যালি আমি নিজে খুব ইন্ট্রোভার্ট। লং টাইম আমি আসলে একটা মানুষের সাথে আননোন মানুষের সাথে কথা বলবো সাহস পেতাম না। সে কি মনে করবে বা হচ্ছে কিভাবে শুরু করবো, মানে এটা আমার জন্য খুব হার্ড ছিল। সো এই জন্য হচ্ছে যে দেখা যায় যে যারা সফটওয়্যার নিয়ে কাজ করে দেখা যায় যে কাজ করতে করতে শেষ করে প্রোডাকশনে দিয়ে দিছে। এই জিনিসগুলো হয় না, কিন্তু এই জিনিসগুলো করলে কি হয়, লাইক বন্ডিংটা ভালো ক্রিয়েট হয়। যাদের সাথে আমি কাজ করতে তাদের সাথে দেখা যায় দিনের মোস্ট অফ দ্য সময় থাকতে হয়, স্টে করতে হয়। সো এই ক্ষেত্রে যদি এরকম কোলাবোরেশন করা হয় বা লাইক আমি এখন কফি খেতে গেছি তার সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করলাম যে ভাই আমি তো এই জিনিসটা করছি, আগে ছিল 1200 মিলি সেকেন্ড 800 মিলি সেকেন্ড হয়ে যাচ্ছে, অ্যামেজিং লাগতেছে। তো সে আপনাকে সেও কিন্তু আমার এক্সাইটেড, সেও কিন্তু ধরেন যে জুনিয়র লেভেলে, ভাই এটা কিভাবে করলেন আমাকে একটু বলেন। তো সে বললো যে এভাবে করছি। ভাই আমি যদি এটা একবার ট্রাই করছিলাম, আপনি এইটা একটু অ্যাড করে ট্রাই করেন। তো তার সাথে কি একটা আপনার ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেল, আপনার কাজের ক্ষেত্রে একটা পারফরমেন্স আপনি পেয়ে গেলেন। সো দেন হচ্ছে নেক্সট টাইম দেখা যাবে যে আপনি আবার যখন কফি খেতে বেরোবেন আবার একটা টপিক নিয়ে ডিসকাস করবেন, এবং হচ্ছে যে এভাবে যেটা সেটা এই যেটা এটা হচ্ছে আপনার কাজের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে। আর আপনার যে টিমমেট গুলো আছে বা যার টিম মেম্বার গুলো আছে সবার সাথে এ টু জেড সব, লাইক আপনি হচ্ছে সফটওয়্যার ডিপার্টমেন্টে আছেন, যারা ডিজাইন নিয়ে কাজ করে, যারা কন্টেন্ট নিয়ে কাজ করে, যারা মার্কেটিং এ কাজ করে, সব ধরনের পিপলের সাথে আমি মনে করি মেশা উচিত। এখান থেকে অনেক কিছু শেখার আছে। আপনি যেটা আপনার রিয়েল লাইফে আপনাকে সাপোর্ট করবে, কাজের ক্ষেত্রে সাপোর্ট দেবে। যেটা আপনার হচ্ছে যে লাইক আপনার একটা মিটিং হচ্ছে, একটা স্পিচ দিচ্ছেন, সেখানে ওই সব ধরনের পিপলের সাথে কথাবার্তা বলার কারণে আপনার প্রোডাক্ট সম্পর্কে সলিড একটা আইডিয়া থাকবে যে আমার প্রোডাক্টটা এখন কি পরিমাণ সেল হচ্ছে, সেল কম নাকি বেশি, কন্টেন্টের কোনো ঘাটতি আছে কিনা, বা যারা ডিজাইন নিয়ে কাজ করতেছে তারা কি অনেক কিছু রেডি করে রাখছে কিনা, যেগুলো হচ্ছে আপনার মিটিং এ যখন আপনি নিজেকে প্রেজেন্ট করতে যাবেন এগুলো আপনাকে অনেক বড় একটা রোল প্লে করবে, বেসিক্যালি আপনাকে অনেক দূর আগাই নিয়ে যাবে। That's an excellent advice. Collaboration, teamwork, তারপরে হচ্ছে যেটা শেয়ার করলেন, that's an excellent advice. আমি নিজে কোলাবোরেশন সম্পর্কে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে যদি একটা মানুষের সাথে মানে মানুষ হচ্ছে ইনহেরেন্ট হচ্ছে বায়াসনেস কাজ করে, তো আপনি যখন একটা মানুষের সাথে ভালো সম্পর্ক হয়ে যায় আপনি কিন্তু সে ভালো একটা পারফরমেন্স রিভিউ লিখে দেয় আপনার জন্য। এছাড়া হচ্ছে যে অ্যাজ আ নেচার আপনাকে আরো বেশি সাহায্য করতে চায়, আপনাকে সাকসিড করতে সাহায্য করতে চায়। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা স্কিলস। আর আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে যে ডিফারেন্ট মানে আপনার টিমের বাইরে হচ্ছে যোগাযোগটা দরকার, সেটাও আসলে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ হচ্ছে অ্যাজ আ ইঞ্জিনিয়ার আমরা যদি জাস্ট ইঞ্জিনিয়ারিং বুঝি, বিজনেস কিভাবে টাকা ইনকাম করে, বিজনেস কিভাবে করে কাজ করে, তাহলে কিন্তু আমাদের ইম্প্যাক্টটা হচ্ছে লিমিটেড থাকে। বাট আমরা যদি কমপ্লিটলি একটা হোলিস্টিক ওভারভিউ থাকে যে বিজনেস আমরা এইভাবে ইনকাম করছি, সেলস মানুষ এইভাবে করে কাজ করে, তাহলে আমরা একটা মানে আমাদের ইউজারকে একটা বেটার এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবো, যেটা বেশি ইম্প্যাক্ট তৈরি করবে আর হচ্ছে আমাদের পারফরমেন্স ভালো করবে। সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা শেয়ার করার জন্য। আমি আপনার সাথে হচ্ছে কমপ্লিটলি একমত। সো আমরা শেষের দিকে চলে যাচ্ছি, আমি আপনাকে কিছু লাস্ট কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা টিম ওয়ার্ক, সফট স্কিলস, টেকনিক্যাল স্কিলস অনেক জিনিসপত্র নিয়ে আজকে ডিসকাশন করেছি বাংলাদেশি ইন জেনারেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। কিন্তু আমরা এখন তো অনেক ইমার্জিং টেকনোলজিস দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে ব্লক চেন আছে, তারপর হচ্ছে এআই, মেশিন লার্নিং, জেনারেটিভ এআই, কত কিছু চলে আসছে এখন। আবার হচ্ছে মোবাইল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সেটা আছে। আপনার কাছে কি মনে হয় যে ওয়েব ডেভেলপমেন্ট বা মোবাইল ডেভেলপমেন্ট এরা কি ফিউচারে ডিমান্ড স্টিল থাকবে নাকি ডিমান্ড কমে যাবে, ইমার্জিং টেকনোলজি সেটার উপরে ডিমান্ডটা বেশি থাকবে? আর এখন কি তাহলে সবাই কি এমএলএ এর দিকে ফোকাস করা উচিত নাকি? কারণ এখন আমি যেটা দেখি স্টুডেন্টদের, তারা হচ্ছে যে ফ্রেশম্যান ইয়ারে, সফটমোর ইয়ারে তারা বেসিকটা না করেই তারা হচ্ছে যে টিউটোরিয়াল দেখে এমএল প্রজেক্টস করে, এন্ড এমএল প্রজেক্টস করার পরে তারা এমএল ইঞ্জিনিয়ার হয়ে যায়, তারা নিজেকে ক্লেম করে। তো আপনি এটাকে কি বলবেন? আচ্ছা, এখানে একটা জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আহ খুব দ্রুত মুভ করাটা আসলে ভালো না। লাইক হচ্ছে যে আহ অনেকেই করে কি এক বছর পর জব সুইচ করে, এটা হচ্ছে যে ক্যারিয়ারে একটা ভালো। আবার মোস্ট অফ দ্য সিনারিওতে এটা হচ্ছে যে আপনার স্কিল গুলোতে হচ্ছে যে ডিস্ট্রাকশন ক্রিয়েট করে আর কি। আপনি আসলে সলিড ওয়েতে মুভ করতে পারবেন, বা সলিড হচ্ছে একটা স্কিল আপনার স্ট্রেংথ তৈরি হবে না, একটা কমতি থাকবে, একটা গ্যাপ থাকবে। এই জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যে ক্যারিয়ারের শুরুতেই হচ্ছে যে লেগে থাকতে হবে। লাইক হচ্ছে যে প্ল্যান থাকবে মিনিমাম 2 বছর আমি একটা কোম্পানিতে থাকবো, যেই স্কিলটা নিয়ে আমি শুরু করছি ক্যারিয়ার, তার মানে তো আমি ওই স্কিলে মজা পাচ্ছি, লং টাইম থাকবো।
সো ওইরকম একটা অফিস বা কাজ বা প্রজেক্ট আপনি চুজ করে নিয়ে ওইখানে 2 বছর জন্য পড়ে থাকেন। 2 বছর হচ্ছে যে A to Z সবকিছু দেখেন, ছোট থেকে ছোট কাজ আসলে ওটাকে ইগনোর করবেন না, ট্রাই করেন ওটাকে ভালোবেসে কাজ করার জন্য। সো দেখবেন যে 1 বছর 6 মাস পরে গিয়ে ওই ছোট 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 বিষয়ে আপনাকে অনেক নলেজ আপনার গ্যাদার হয়ে গেছে। দেন আপনি যে এরপরে 2 বছর পরে যে জাম্পটা করবেন ওটা অনেক বড় একটা জাম্প হবে আপনার জন্য। আপনি লাইক তখন হচ্ছে যে এআই নিয়ে কাজ করা বা হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে মুভ করা বা হচ্ছে আপনি টিম লিড করতে চান, সবকিছুর আপনার জন্য খুব ইজি হবে। সো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমি বলবো সবাইকে, সেটা হচ্ছে যে আপনি সিনিয়র হন, জুনিয়র হন বা কেরিয়ার শুরু করেন, আপনি যেই দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম মানে গুগল, ফেসবুক সব জায়গায় সেম কাহিনীটা হয় আর কি। আহ, যারা হচ্ছে যে ঢোকার পর দেখা যায় যে কাজ করে মজা পাচ্ছে না, মানে হচ্ছে যে এখানে ঢোকার পর আমি আমার স্কিলের 10% আমি ইউজ করতে পারতেছি না, আমি যা পারি 5% ইউজ করতে পারতেছি না, মানে হচ্ছে দেখা একই কাজ বারবার রিপিট করা লাগতেছে। তো সেই ক্ষেত্রে মানুষজন করে কি জব সুইচ করে, বারবার জব সুইচ করার পর দেখা যায় যে ওইখানেও 6 মাস নতুন কাজ পাইছে, এরপরে হচ্ছে দেখা যায় যে না, আবার ওই একই কাজ রিপিট করা লাগতেছে। তো এটা আসলে জব সুইচ করার সলিউশন না। সলিউশনটা হচ্ছে আপনাকে যে প্রজেক্ট দেওয়া হয়েছে ওই প্রজেক্টের মধ্যে আপনি যা আছে তার বাইরে এডিশনাল কিছু অ্যাড করেন, যেটা আপনার প্রজেক্টকে ডিফারেন্ট কিছু দিবে। যেমন আপনার প্রজেক্টে এআই নাই, আপনি ট্রাই করেন যে এআই রিলেটেড কিছু একটা অ্যাড করতে। যেমন আমাদের ই কমার্সে এআই রিলেটেড আপাতত মানে অ্যাড ইউজ করার মতো কোনো স্পেস নাই, বাট তাও আমরা কি করছি, আমাদের রিলেটেড প্রোডাক্টের মধ্যে আমরা হচ্ছে যে এআই অ্যালগরিদম ইউজ করে হচ্ছে যে বেস্ট ম্যাচ যেটা সেটা আমরা রিলেটেড প্রোডাক্টে দেখানোর ট্রাই করছি। তো এটা হচ্ছে বেসিক্যালি ওয়ে। আরেকটা সেকেন্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে যে একটা সাইড হ্যাসেল রাখা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা আপনার মানে আপনি টাকার কথা বাদ দেন, টাকা দরকার নেই, বেসিক্যালি সাইড হ্যাসেল রাখবেন যেটা বেসিক্যালি হচ্ছে একদম লেটেস্ট টেকনোলজি দিয়ে, যেটা হচ্ছে একদম ওয়ার্ল্ডের যে লেটেস্ট টেকনোলজি আছে ওইটা যাতে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, ইউজ করার জন্য আপনি একটা সাইড হ্যাসেল রাখবেন যেখানে বেসিক্যালি হচ্ছে যে আপনি লাইক হচ্ছে যে আপনি এখন সিএমএস এ কাজ করতেছেন, সিএমএস এর বাইরে আপনি কিছু একটা ট্রাই করেন শেখার জন্য। আপনি ব্যাক এন্ড শিখেন, ফ্রন্ট এন্ড শিখেন, লাইক হচ্ছে যে এখন আপনি জুমলাতে কাজ করতেছেন, ওয়ার্কপ্লেসে কাজ করতেছেন, মজা পাচ্ছেন না, তো আপনি ট্রাই করেন যে একটা সাইড হ্যাসেল রাখার জন্য যেখানে হচ্ছে যে কাজটা আপনি মজা পান ওই কাজটা করার জন্য। যেমন হচ্ছে যে আপনি ট্রাই করেন নোটজেস শেখার জন্য। হ্যাঁ, আপনি ট্রাই করেন হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনি ভিউতে কাজ করতেছেন, এখানে আপনার রিয়েক্ট ইউজ করার ট্রাই করেন, ওখানে রিয়েক্ট ইউজ করতেছেন, এখানে ভিউ করার ট্রাই করেন। হ্যাঁ, দেন হচ্ছে যে আপনি নোট.js নিয়ে কাজ করলেন, একটা ছোটখাটো একটা অ্যাপ্লিকেশন ইউজ বানাইলেন যেটাকে আপনি লাইভ সার্ভারে অ্যাড করেন। ডেফিনেটলি মানে একটা লাইভ প্রজেক্ট যেটা বেসিক্যালি হচ্ছে যে একটা প্রবলেম সলভ করবে, এরকম কিছু একটা। হ্যাঁ, সো এটাকে হচ্ছে যে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বড় করেন মানে হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে যে নতুন নতুন ফিচার অ্যাড করেন, আপনি এআই ইন্টিগ্রেশন করেন, যেটা আপনার নট ফর মানির জন্য না, কিন্তু আপনি নেক্সট যে যদি কোনো জবে যান বা নেক্সট কোনো একটা কিছু করতে যান বা নেক্সট নিজে যদি কোনো স্টার্টআপ ক্রিয়েট করতে যান, স্টার্টআপ নিয়ে কাজ করতে যান, তখন এই সাইড হ্যাসেলটা আপনাকে অনেক বুস্ট করবে, আপনি আপনার গোলে মুভ করতে আপনাকে সাহায্য করবে। যে আপনি আসলে বা আপনি ধরেন যে এখন নতুন আরেকটা অফিসে যাবেন, তো তখন সাইড হ্যাসেলটা আপনার সর্বোচ্চ স্কিল গুলাকে এখানে ইউজ করতে পারবেন, এখানে কারো কোনো লিমিটেশন নেই। সো দেন হচ্ছে নেক্সট জবটাতে আপনি হচ্ছে এই প্রজেক্টটাকে আপনি হচ্ছে যে দেখাইতে পারবেন যে ভাই আমি এই কাজগুলো করছি, এই স্কিলগুলো ইউজ করছি, সো আমি আমার স্কিলে সবকিছু এই প্রজেক্টে আপনারা পাবেন। যদি পসিবল হয় কি দুই একটা লাইভ ক্লায়েন্টও রাখতে পারলেন। লাইভ ক্লায়েন্ট বেসিক্যালি আপনাকে রিপ্লাই দিবে, যেটা আপনাকে বেসিক্যালি এমন হইতে পারে ফিউ ইয়ার্স লেটার এটা হয়তো একটা প্রোডাক্টে কনভার্ট হইতে পারে, নো ওয়ান নোস। বাট যেটা বেসিক্যালি হচ্ছে যে আপনার যে অফিসে আছেন ওই অফিসে লং টাইম কাজ করার একটা মন মানসিকতা আপনার মধ্যে থাকবে, যেটা বেসিক্যালি হচ্ছে যে বারবার মুভ করাটা কিন্তু সবসময় ভালো হয় না। দেখা যায় যে আপনি একটা অফিসে আছেন, এখানে আপনার কাছে মনে হচ্ছে যে শুধু স্কিল সেটের জন্য আপনি জবটাকে চেঞ্জ করলেন, দেখা যায় যে ওইখানে গিয়ে হচ্ছে যে কালচারের একটা ইস্যু হচ্ছে, বা হচ্ছে আপনার লিডারও ভালো না, বা হচ্ছে ফিনান্সিয়াল কোনো ইস্যুতে ক্রাইসিসে পড়ে যেতে পারেন। তো এই জন্য হচ্ছে যে এটাকে কমফোর্ট জোন বলতে পারেন, বাট হচ্ছে কমফোর্ট জোনের মানে আপনার একটা কমফোর্ট জোন দরকার আছে বেসিক্যালি, যেটা বেসিক্যালি হচ্ছে কি একটা স্টেবল আর্নিং আপনার অলওয়েজ থাকবে। হ্যাঁ, দেন দেন হচ্ছে যে আপনার স্কিল গুলাকে নিয়ে যখন আপনি হচ্ছে নতুন একটা প্রজেক্ট করবেন, নেক্সট যদি জাম্প দিতে যান ওই প্রজেক্ট আপনাকে কিন্তু হেল্প করবে, তখন আপনি খুব গোছায়া একটা নেক্সট জাম্প দিতে পারবেন। দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। আচ্ছা, ভেরি গুড অ্যাডভাইস। কারণ হচ্ছে বেশিরভাগ সময় আমরা যখন কোম্পানিতে চাকরি করি তখন যেটা হয় সেটা হচ্ছে কোম্পানির যে কোড গুলা লেখা হয়, কোড গুলো অনেক আগে লেখা হয়, সেটা লেটেস্ট টেকনোলজির সাথে হচ্ছে
সিঙ্ক থাকে না। সো আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় লেগাসি কোডে কাজ করি, অনেক সময় দেখা যায় ওল্ড টেকনোলজিতে কাজ করি, সেটা অলমোস্ট এভরি সিঙ্গেল কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড হয়। মানে আমার কাছে মনে আছে, আমার একটা ফ্রেন্ড আছে, সে গুগলে চাকরি করে, সে আমাকে বলতেছিল যে তারা মানে বেসিক্যালি 1999-এ একটা টেকনোলজি আবিষ্কার হয়েছিল, ওই টেকনোলজিস দিয়ে এখন কাজ করে তারা। মানে এত ওল্ড যে জিনিসটা, কারণটা হচ্ছে তারা যদি মাইগ্রেট করে যায় তাদের হচ্ছে অনেক খরচ হবে, আর কোম্পানি হচ্ছে এতটা খরচ দিতে চায় না। সো তার নতুন যারা আসে তাদেরকে ওল্ড টেকনোলজিস দিয়েই কাজ করতে হয়। সো আপনি যে ভাইয়াটা যে সাজেশনটা দিয়েছেন সেটা হচ্ছে একটা সাইড হাসেল রাখেন, যেখানে হচ্ছে লেটেস্ট টেকনোলজিস শিখেন, লেটেস্ট টেকনোলজিস নিয়ে কাজ করেন। সেটা হচ্ছে আপনাকে এক্সাইটমেন্ট দিবে, লেটেস্ট ট্রেন্ড গুলো আপনি বুঝতে পারবেন, যারা আপনি আপনি হচ্ছে মানে আপ টু পার থাকতেছেন, আপ টু ডেট থাকতেছেন, যদিও আপনি লেটেস্ট টেকনোলজি হয়তো বা কাজ না করতে পারেন। সো দ্যাটস আ ভেরি ভেরি গুড অ্যান্ড এক্সেলেন্ট অ্যাডভাইস। আমার কাছে মনে হয় যে অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের এরকম যদি করে আমরা, তাহলে আমাদের জন্য ভালো হবে, আমরা অনেক বেশি স্কিলস আমরা গ্রো করতে পারবো। তারপর আমরা যদি আপনি যে ফার্স্ট যে কথাটা বলেন ভাইয়া, আমি কথাটা কমপ্লিটলি সবাইকে একমত। আমি একই জিনিস কথা বলি, সেটা হচ্ছে যে যে কোনো ডাজেন্ট ম্যাটার যে আপনি মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, অ্যান্ড্রয়েড, আইওএস, ডাজেন্ট ম্যাটার কোন ফিল্ডে যান, আপনার যদি একটা যে কোনো ফিল্ডে সলিড কোনো আইডিয়া থাকে, মানে আপনি খুব ভালো ফান্ডামেন্টালস, তখন সুইচ করাটা এতটা ডিফিকাল্ট না। মানে আপনি ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে যাচ্ছেন, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যাচ্ছেন, বা আপনি ধরুন মোবাইলে যাচ্ছেন, খুব একটা বেশি ডিফিকাল্ট না, কারণ ফান্ডামেন্টালস আন্ডারলাইং হচ্ছে কম্পিউটার সায়েন্স অলমোস্ট সিমিলার থাকে। সো দ্যাটস অলসো আ ভেরি গুড অ্যাডভাইস ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে আপনি এত কিছু যে শেয়ার করলেন। সো থ্যাংক ইউ সো মাচ এই এক্সপিরিয়েন্সেস গুলা শেয়ার করার জন্য। আমি খুব হোপফুল যে আমাদের অডিয়েন্স অনেক কিছু শিখতে পেরেছেন, আমি অনেক কিছু শুনতে পেরেছি যে একটা ক্যারিয়ারে কিভাবে করে একটা মানুষের যাত্রা হয়, কিভাবে গ্রো করতে হয়, বা অন্য কোনো ডিফারেন্ট জিনিসগুলা। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এই বলে আমি আপনার কাছে দিব, আপনি যদি কিছু ক্লোজিং কিছু থটস আপনি শেয়ার করতেন আমাদের অডিয়েন্সের সাথে। মোস্ট ওয়েলকাম ভাই। সো ক্যারিয়ারটা বেসিক্যালি হচ্ছে যে আমরা অনেক সময়, আমি কিছু মানুষ পাইছি যারা হচ্ছে শিখতেছে 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 শিখতে 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 সে ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে। এখনো মনে হচ্ছে যে তার স্কিলের অনেক কমতি আছে, তাকে দিয়ে হবে না, সে পারবে না, সে ডিফারেন্ট জবে অড জবে পড়ে আছে, কিন্তু তার স্কিল যে আছে ওইটা যে দিয়ে যে প্রোডাকশন লেভেলে কাজ করা যাবে এবং হচ্ছে ভালো কিছু কাজ করা যাবে, এই কনফিডেন্সটা নাই। বিকজ সে টিউটোরিয়াল দেখতে 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 টিউটোরিয়ালের একটা হচ্ছে যে চক্করের মধ্যে পড়ে গেছে, ওইখান থেকে সে বের হইতে পারতেছে না। হ্যাঁ, তো অনেক বেশি টিউটোরিয়াল দেখা আসলে ভালো কিছু না। আপনি ছোট্ট একটা স্কিল ক্রিয়েট করেন, ওইটাকে হচ্ছে যে প্রোডাকশন লেভেলে থিঙ্ক করেন, প্রোডাকশন লেভেলে কিভাবে যায় ওইটার জন্য প্রজেক্ট ক্রিয়েট করেন, দেন হচ্ছে যে ওইটার জন্য আপনি জব খোঁজেন, দেন আপনি আস্তে 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 নতুন নতুন জিনিস শিখেন। এখন প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে একটা মানে আপনার কি বলবো সাইকোলজিক্যাল ইস্যু, যেটা হচ্ছে যে কিছু এক্সটেনশন পাওয়া যায় যেগুলো হচ্ছে যে দেখা যায় যে আরে ভাই নতুন নতুন ট্রেন্ডের অনেক কিছু আমি দেখতে পাইতেছি আমার, লাইক ক্রোমের কিছু এক্সটেনশন আছে যেগুলো যদি দিলে হচ্ছে যে যেমন dev.io যেটা আর কি, হ্যাঁ ওইখানে সব হচ্ছে লেটেস্ট টেকনোলজি, এখন কি নিয়ে কাজ হচ্ছে, কোন টেকনোলজির এখন হাইপ বেশি, বা কোন টেকনোলজির নতুন কি ফ্রেমওয়ার্ক আসছে, এগুলো সব আসে, এগুলো অলওয়েজ আসে। তখন দেখা যায় যে আপনি ওটা এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করতে গিয়ে দেখা যাবে যে আপনি নতুন একটা টুলের প্রতি আপনার একটা সময় চলে যাবে। তখন মাইন্ডসেট ক্রিয়েট হবে, আরে আমি তো কিছুই পারি না, আমাকে দিয়ে হবে না, নতুন জিনিস শিখতে হবে, নতুন জিনিস শিখতে হবে। হ্যাঁ, সো ইউটিউবে গেলেও দেখা যায় যে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে দেখতে সাজেস্টেড হচ্ছে নতুন নতুন টপিকস আসে। সো ওইগুলো বেসিক্যালি দেখা যায় যে পাথ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমরা রং পাথে মুভ করতে থাকি, মনে হয় যে না আমরা আরো শিখতে হবে শিখতে হবে। সো বেসিক্যালি এই জায়গা থেকে ক্যারিয়ার শুরুতে হচ্ছে বের হওয়া উচিত। আমি যতটুকু পারি ওইটা প্রোডাকশন লেভেলে রেডি কিনা, দা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওটা প্রোডাকশন লেভেলে রেডি কিনা। যদি প্রোডাকশন লেভেলে রেডি হয়, ওইটা হচ্ছে আমি প্রোডাকশন লেভেলে একটা, আমি যেটা বললাম যে একটা ফ্রি ক্লায়েন্টকে আমি সার্ভ করি, তার কাছে একটা রিভিউ নেই যে এটা আসলে সে ইউজ করতে পারতেছে কিনা, বা কোনো ইস্যু হচ্ছে কিনা, সিকিউরিটি কোনো ইস্যু হচ্ছে কিনা, দেন আমি হচ্ছে জবের জন্য ট্রাই করতে পারি। দ্যাটস ইট বেসিক্যালি। Yeah, that's a very good advice. That's a very good advice. Thank you so much ভাইয়া আজকে আমাদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। সো আজকে হচ্ছে আমরা এখানেই শেষ করছি।